এটা হচ্ছে নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের। আমরা এখন হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। আমাদের বোর্ডিং পাস সহ সব ধরনের কার্যক্রম শেষ। এখন আমরা বিমানের জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরেই আমরা বাংলাদেশ একটা বিমানে করে ইনশাল্লাহ নেপাল টু ঢাকা যাব। এইটা হচ্ছে আমাদের বিমানের ভিতরের দৃশ্য। বিমানটা বেশ বড় ছিল আর আমাদের এবারের ফ্লাইট ছিল 1 ঘন্টা 15 মিনিট। বিমানের ভিতরে সকল প্রস্তুতি শেষে আমাদের বিমানটা ওড়ার প্রস্তুতি নিচ্ছে। আর এটা হচ্ছে হিমালয় এয়ারলাইন্স, দেখতে পাচ্ছেন দূর থেকে যেটা, এটা নেপালের একটি এয়ারলাইন্স। আর আমরা যাচ্ছি বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে করে। রানওয়ে ছেড়ে যাচ্ছে আমাদের বিমানটা। আর শহরটা ছোট হচ্ছে, বিমান যত উপরে উঠবে শহরটা ততই ছোট লাগবে। আসলে নেপাল এয়ারপোর্টের চারপাশেই যতদূর নজর যায় ততদূর শুধু পাহাড়ে বৃষ্টিতে একটি দেশ হচ্ছে নেপাল। তো দেখতে পাচ্ছি আমাদের বিমানটা বেশ কিছুক্ষণ চলার পরে বিমান থেকে অ্যানাউন্স করা হয় হাতের ডান পাশে হিমালয় পর্বত দেখা যাচ্ছে। তো আমরা সেটা উপভোগ করি। এটা হচ্ছে আমাদের বিমানের মধ্যে খাবার, 2টা বিস্কিট, একটা পানির বোতল আর একটা স্যান্ডউইচ টাইপের ম্যাঙ্গো বার। চাইলে বিমানে মুভিস, অডিও সং, গেমস, ওয়েদার ইনফরমেশন, ম্যাপ ইত্যাদি দেখতে পারবেন। তো আমরা ভিডিওতে যেয়ে দেখি। এখানে মুভি আছে, মিউজিক আছে। মিউজিক তো সবগুলাই বাংলা যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলা পুরানো যে সংগুলো আছে না, এইগুলাই দেওয়া। প্রায় 1 ঘন্টারও অধিক সময় বিমানে থাকার পরে বাংলাদেশের আকাশসীমা এবং ঢাকা শহর দেখা যাচ্ছিল। ঢাকা শহরটা দেখতেই বেশ আনন্দ অনুভূত হচ্ছিল, কারণ নিজের দেশ নিজের শহর দেখলে সত্যি খুব আনন্দ অনুভূত হয়। ততক্ষণে আমাদের বিমানও রানওয়ে ছুঁয়েছি। আমরা এখন বিমান থেকে নামবো এবং এয়ারপোর্টের সকল কার্যক্রম শেষ করে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। বিমানবন্দর থেকে ব্যাগ নেওয়ার সিস্টেম। ব্যাগগুলা বুকিং দেওয়ার পরে ঠিক এভাবেই ছেড়ে দেওয়া হয় আর এগুলো ঘুরতে থাকে। যার ব্যাগ যেটা সামনে আসে তখন সে সেটা সংগ্রহ করে নেয়। এটাকে বেল্ট বলে। আমরা বেল্ট থেকে আমাদের লাগেজ সংগ্রহ করেছি এবং ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করেছি। এখন আমাদের বের হওয়ার পালা। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের অংশ। এখানে সবাই দাঁড়ায় আছে সবার আত্মীয় স্বজন এবং প্রিয়জনের জন্য। সবাই অপেক্ষা আছে কখন তার প্রিয়জন ফিরবে আর তাকে নিয়ে ঘরে ফেরা। তো এই ছিল আমাদের নেপাল থেকে বাংলাদেশের বিমানযাত্রা। আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।